নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। উইকলি রাশিফল বা সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার উপস্থিত হয়েছি। আগামী 29শে জুলাই থেকে আপনার 4th আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগামী সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই সপ্তাহটা টোটাল 12টা রাশির কেমন যেতে পারে প্রতিটা রাশি ধরে ধরে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলে আসি মেন আলোচনায়। প্রথমে যে রাশির কথা বলবো, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি অর্থাৎ আগামী 29শে জুলাই অর্থাৎ আগামীকাল থেকে এই সপ্তাহটি আপনি ইনকামের জন্য যথেষ্ট গ্রোথ করার চেষ্টা আপনার মনের মধ্যে চলবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই সপ্তাহে দেখবেন কিছু কিছু মানুষ যারা আপনাকে খুব একটা পছন্দ করবে না, অর্থাৎ যারা আপনাকে ভালো ভালো বলতো এই সপ্তাহে তারাই দেখবেন আপনার থেকে দূরে রয়েছে, ঠিকমতো মিশছে না, বা কথা বললেও আপনাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করছে। অথবা এই সপ্তাহে দেখবেন আপনারা যারা 29 বছরের ওপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে দেখবেন এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন প্ল্যান করে রেখেছেন, কিন্তু আপনাকে বলবো যে যাই করুন না কেন আপনার প্ল্যানগুলো কিন্তু বাইরে কোনো সময়ের জন্য লিক আউট করবেন না এই সপ্তাহটায়। অর্থাৎ আপনি যা করবেন করার আগে কাউকে বলবেন না, কারণ অনেক মানুষ এই সপ্তাহে চাইবে না যে আপনার মনের ইচ্ছাগুলো কোনোভাবে পূরণ হোক। এবং কোনো মানুষকে আপনি হয়তো ভাববেন সেই মানুষটা আপনার জন্য খুব যে প্রয়োজনীয় এই সপ্তাহে, কিন্তু মানে আখেরেও দেখবেন যে সপ্তাহ শেষে সেই মানুষটা আপনার বেকার টাইম ওয়েস্ট করিয়েছে। কিন্তু যারা জবের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এটাও বলবো যে এই সপ্তাহে আপনার থেকে বিপরীত যে জেন্ডার হবে, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে, মেয়ে হলে ছেলে, এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারে যে আপনাকে কিছু মোটিভেট করতে পারে নতুন কিছু শেখার ব্যাপারে। তো তার সাথে বসে সেটা শেখার ব্যাপারে আপনি কিন্তু অবশ্যই একটু ডিসকাসও করতে পারেন। আর এই সপ্তাহটা কিন্তু যারা প্রেমের ক্ষেত্রে বা যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, একটু কিন্তু মনের মধ্যে দুজনের মধ্যে কিন্তু ইগো, রাগ, ঝগড়া এগুলো কিন্তু চলতে থাকবে। যদিও আপনি ইমোশনালি সেটা হয়তো পরবর্তীকালে মিটে যাবে, তা সত্ত্বেও এই সপ্তাহটা কিন্তু বিশাল হ্যাপি কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটেই আমি দেখছি না, মানে রিলেশনের দিক থেকে। তো এবার চলে আসবো বৃষ রাশির আলোচনায়। এরপরে চলে আসবো বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির ক্ষেত্রে এখন আপনার কনফিডেন্স লেভেল প্রচুর হাই মাত্রায় থাকবে, অর্থাৎ হ্যাঁ আমার দ্বারাই সম্ভব, আমি করতে পারবো, যেটা এতদিন ধরে ছিল না। বর্তমানে কিন্তু এই সপ্তাহে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণ হাই থাকবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে এবার আপনি নিজেও বুঝতে পারছেন, হ্যাঁ যেটা আমি এতদিন ধরে একটা প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা সাকসেসের জায়গায় আবার আসতে পারে, সেরকম জায়গাটাও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে জব যারা করছেন জবের ক্ষেত্রে একটা কথা বলবো, বৃষ রাশির মানুষদের আপনারা একটু ধীরে ধীরে কাজ করতে ভালোবাসেন। যে কোনো কাজটা সম্পূর্ণই করবেন, কিন্তু আপনারা ধীরে ধীরে করতে ভালোবাসেন। তো সেখানে দাঁড়িয়ে একটু আপনার বসের কাছে কথা শুনতে হতে পারে। আর যারা বিজনেসম্যান আছেন এই সপ্তাহে কাউকে ভরসা বিশ্বাস করার আগে বুঝে সুঝে করবেন। কোনো মানুষকে হয়তো ভরসা করবেন সে আপনার কাছে জিনিসটা নেবে বা এসে জিনিসটা নেওয়ার কথা, কিন্তু গিয়ে দেখবেন আদেও সে লোকটা আসলো না, আপনার কথাটা ঘুরিয়ে দিল। এরম জায়গাও কিন্তু তৈরি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। তবে বৃষ রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু এই সপ্তাহটা অবশ্যই কোনো ধার্মিক স্থানে, অর্থাৎ কোনো মন্দির, কোনো পূজা স্থান, এরকম ধার্মিক স্থানে যাওয়ার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সপ্তাহটা যথেষ্ট ভালো। এবং যারা বিবাহিত ম্যারিড পার্সন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটা যথেষ্টই ভালো দেখছি। একটা কথা মাথায় রাখতে হবে, একটা মানুষের কাছ থেকে কিন্তু সব রকম ভালো ব্যবহার পাওয়া যায় না। যেমন আপনি ভালো ব্যবহারও পাচ্ছেন, তার কাছে খারাপ ব্যবহারও আপনাকে পেতে হবে। তাই এটাকে মাথায় রেখে সেট করে, তাই একদম মাথাটাকে কুল করে ব্রেনটাকে একদম ঠান্ডা রেখে এই সপ্তাহটাকে খুব ভালোভাবে কাটান। এরপরে চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো একটা সপ্তাহ আসতে চলেছে। যারা কোনো বিজনেসের সাথে নেই, কোনো জবের সাথে নেই, দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, এই সপ্তাহে হঠাৎ কোনো ফোন আসতে পারে, কোনো কাজের যোগাযোগ হতে পারে, এই জায়গাটা কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে একটা কথাই বলবো, যাই আলোচনা করি না কেন প্রতিটা মানুষের জন্মছক এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো। তাই একটা নিখুঁত বিচার করতে গেলে আমার কবে জব হবে, আমার কি আদৌ চাকরি আছে কিনা, আমার বিয়েটা কবে হতে পারে, এই টোটাল আলোচনা জানতে গেলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কিন্তু পার্সোনালি জন্মকুণ্ডলীটা বিচার করানো অতি প্রয়োজন। তো চলে আসি মিথুন রাশির বিষয়ে যেটা বলছিলাম। তো এই সপ্তাহে কিন্তু আপনার প্রচন্ড মানে হাওয়ার বেগে আপনাকে কাজ করতে হবে, তা না তো কিন্তু আপনি গিয়ে কোথাও গিয়ে
অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, যে এটা গত সপ্তাহে করবেন ভেবেছিলেন করে উঠতে পারেননি, সেই কাজগুলো কিন্তু এই সপ্তাহে হয়ে যাওয়ার চান্স দেখাচ্ছে। তাই আপনাকে কিন্তু যথেষ্ট মানে আপনাকেও খুব উঠে পড়ে লাগতে হবে, কারণ কাজগুলো তুলতে হবে সেই ভেবে, কারণ গত সপ্তাহে আপনি অনেক কিছু করবেন ভেবেছেন কিন্তু করে উঠতে পারেননি। এই সপ্তাহে সেটা হওয়ার যোগ দেখাচ্ছে প্রবল। তাই আপনাকে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে। এই সপ্তাহে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, এই সপ্তাহটা একটু দাঁড়িয়ে যান, এই সপ্তাহে ঘুরতে যাওয়াটা ঠিক হবে না। এবং যারা ব্লাড প্রেশারের যে রোগ যাদের আছে অলরেডি, তারা একটু সাবধানে চলবেন। যে কোনো কারণবশত আপনার ব্লাড প্রেশার একটু হাই হতে পারে বা লো হতে পারে, সেই জন্য একটু আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই সপ্তাহে যারা মিথুন রাশির মানুষ, তাদের ব্লাড প্রেশারের দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে এটাও বলবো যে এই সপ্তাহে যাদের গাড়ি আছে পার্সোনাল, তারা কিন্তু গাড়ির পিছনে কিছু খরচা হতে পারে, সেটা নতুন পার্টস লাগানো হোক বা যে পার্টসটা আছে কোনো কারণে খারাপ হয়ে যাওয়ার জন্য লাগানো হোক, যে কোনো কারণবশত নতুন আপনাকে কিন্তু কিছু গাড়ির পিছনে খরচার জায়গা দেখছি। যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এই সপ্তাহটা তাদের জন্য ভালো। যারা ম্যারিড পার্সন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যদি যাদের বাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে বকাঝকা এইসব করা নিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি, মনোমালিন্য, মনের জায়গায় একটা দ্বন্দ্ব, এইগুলো কিন্তু একটা জায়গা এখানে দেখাচ্ছে। এরপরে চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাওয়ার জায়গা দেখছি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট ইনকাম সোর্স বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি ইনভেস্ট করতে পারেন, সেই ইনভেস্ট থেকে আপনি লাভ উঠাতে পারবেন। এবং কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনি অবশ্যই আপনার থেকে বয়সে বড় বা গুরুজনদের আশীর্বাদ বা মনের তাদের মানে তাদের কাছে রেসপেক্ট, সেটা কিন্তু আপনি পাবেন। রেসপেক্ট কথাটা ভুল বললাম, মানে তাদের চোখে কিন্তু আপনি একটা ভালো একটা আইডিয়াল হয়ে যাবেন যারা কর্কট রাশির মানুষ। তো এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইনকাম সোর্সের জায়গাও কিন্তু দেখাচ্ছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে যারা নতুন মানে কোনো বিজনেসে নতুন কোনো কাস্টমারের সাথে আপনার যোগাযোগ হবে, যে কাস্টমারটা কাছ থেকে ভালো মুনাফা বা লাভ আপনি কিন্তু ওঠাতে পারবেন। এবং আপনার মনে একটা এরকম জিনিস চলবে যে আমি এত টাকা ইনকাম করছি কেন, টাকা ইনকাম করছি খরচা করার জন্য, তাই খরচা করব বলে এই সপ্তাহে কিন্তু আপনার খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট বেশির জায়গা দেখছে। এবং যারা পড়াশোনা করছেন, এই সপ্তাহে কিন্তু অবশ্যই আপনি আপনার যে মাস্টার বা আপনার যে শিক্ষক আছেন, তার কিন্তু সাপোর্ট পুরো দমে পাবেন। এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এই বছর মানে এই সপ্তাহটা যথেষ্ট ভালো তাদের জন্য। এবং যারা হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা খুব একটা ভালো কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে না। সেই মনোমালিন্য, সেই দুজনের মধ্যে ইগো প্রবলেম, এই জায়গাটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু খুব নিজস্ব পার্সোনালিটি নিয়ে আপনি চলতে ভালোবাসবেন। এবং এই সপ্তাহে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি আপনার যে কাজের থেকেও পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেবেন। বা সিংহ রাশির ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে যারা কাজ করছেন না, তারাও তাদের সংসারে নিজস্ব একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসবেন। এবং এই সপ্তাহে আপনি কাউর মেজাজ শুনতে একদমই ভালোবাসবেন না। সব সময়ের জন্য কিন্তু এই সপ্তাহে আপনার মেজাজ একটু কিন্তু গরম থাকবে, এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই মাইন্ডকে অবশ্যই আপনাকে কুল রাখতে হবে। সিংহ রাশির মানুষের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট মায়ের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে আরও বলবো, যারা ম্যারিড পার্সন, এই সপ্তাহটা আপনাদের মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি কিন্তু লেগে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এই সপ্তাহটা আপনি নিজের খেয়াল, নিজে ভালো নেই এই চিন্তা নিয়ে কিন্তু সারা সপ্তাহটা কাটিয়ে ফেলবেন। এবং যার জন্য আপনার যে পার্টনার হবে, সে ভাববে আপনি প্রচণ্ড সেলফিশ মানুষ, যার জন্য কিন্তু এই সপ্তাহটা আপনার ঝগড়া অশান্তির মধ্যে কিন্তু কাটবে, এটা আপনি ধরে রাখতে পারেন। এরপরে চলে আসবো কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো দেখছি না। কন্যা রাশির ক্ষেত্রে যারা জবের মধ্যে আছেন, প্রাইভেট জব বা সেক্ষেত্রে তার বস বা তার কোম্পানির লোক তাকে প্রচুর পরিমাণ কাজ তার মাথায় চাপিয়ে দেবে, যার ফলে সে কিন্তু মেন্টালি খুবই কিন্তু এই সপ্তাহটা প্রচন্ড প্রবলেমের মধ্যে ভুগবে। এবং কন্যা রাশির মানুষরা যে প্রচন্ড কাজ চাপিয়ে দেওয়ার জন্য এমনও একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে আমি আর কাজ করবো না, ভালো লাগছে না, আমি ছেড়ে দেবো, এরকম জায়গাও তৈরি হতে পারে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো, আপনার ইনকাম সোর্স বাড়তে পারে। তবে একটা কথা আবারও বলবো, যারা বিজনেস করছেন, আপনার সঙ্গে যে আশেপাশের লোকগুলো আছেন তাদেরকে একটু খেয়াল রাখবেন, কারণ তারা খুব একটা সুবিধার মানুষ হবে না। আপনি যেভাবে চাইছেন সেইভাবে আপনাকে মেন্টালি কিন্তু তারা সাপোর্ট করবে না। তারা হয়তো আপনাকে লাভ দিতে পারে, কিন্তু মেন্টালি তাদের সাথে বিজনেস করে খুব একটা হ্যাপি কিন্তু থাকবে না, কিন্তু ইনকামের সোর্স দেখাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদেরকে,
তবে যে কন্যা রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার কথা বলি, এই সপ্তাহটা যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে। যারা ম্যারিড পার্সন তাদের জন্য ভালো জায়গা দেখাচ্ছে। তবে খরচাটা একটু সামাল দিয়ে করবেন, খরচাটা এই সপ্তাহে কিন্তু আপনার বাড়তে পারে। এরপরে চলে আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশির ক্ষেত্রে যেটা আমরা জানি যে এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য কাজের জায়গাটা যথেষ্ট প্রেশার বাড়বে, এবং আপনি নিজেও চাইছেন যে আমি কর্মের জায়গাটা চেঞ্জ করবো, আর ভালো লাগছে না এখানে কাজ করতে, আমি বোর হয়ে গেছি, এরকম একটা জায়গা তৈরি হতে পারে। এবং যারা তুলা রাশির মানুষ, এই সপ্তাহটা কিন্তু আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া বা মেন্টালি প্রেশার বেড়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। এবং যারা অলরেডি কিডনির সমস্যায় ভুগছেন তাদেরকে অবশ্যই এই সপ্তাহটা কিন্তু একটু ভোগান্তির মধ্যে যেতে হবে। এছাড়াও তুলা রাশির মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে যদি আরো লক্ষ্য করি আপনার ক্ষেত্রে, তবে এই সপ্তাহে আপনি কাজের সূত্রে বা যে কোনো সূত্রে একটু ঘুরতে যাওয়া বা বাইরে যেখানে আপনি থাকেন সেখান থেকে দূরে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। তবে এখানে একটা কথাই বলি, প্রতিটা জন্মছকে এক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো, যারা চাইছেন একদম নিখুঁত বিচার করতে তাদেরকে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করা অতি আবশ্যক। এখানে আমরা একটা বেসিক ধারণা দিতে পারি, এবার একটা নিখুঁত বিচারের ক্ষেত্রে অবশ্যই আপনার চার্ট বিচার করা খুবই প্রয়োজন। এরপরে চলে আসবো আপনার তুলা রাশির ক্ষেত্রে। প্রেমের জায়গাটা এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালো দেখছি না, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগে থাকবে। যারা ম্যারিড পার্সন আছেন এই সপ্তাহ তাদের জন্য ঠিকঠাক, ম্যারিড পার্সনের জন্য ঠিকঠাক, মাঝে মাঝে একটু ইগোর সমস্যা থাকবে, থাকলেও সপ্তাহের লাস্টের মধ্যে দেখবেন সেই সমস্যা আবার সলভ হয়ে গেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু সপ্তাহের মিডিলে বা সপ্তাহের শেষের দিকে বা শুরুতে যেটাই বলুন না কেন, আপনার বাড়িতে যে কোনো লেডিস অর্থাৎ কোনো মেয়ে সেটা আপনার মা হতে পারে, বোন হতে পারে, শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, যে হোক কোনো মেয়ের কিন্তু কোনো শরীর খারাপের জায়গা এখানে দেখাচ্ছে। সেই শরীর খারাপ নিয়ে আপনি একটু চিন্তায় থাকা বা এরম জায়গাও কিন্তু এখানে দেখাচ্ছে। যারা ব্যবসা বা কারবারের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে, এই সপ্তাহে আপনার কিন্তু উন্নতির জায়গাও দেখাচ্ছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যাদের যে বিয়ের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু বিয়ে করার ইচ্ছা কিন্তু প্রচুর মাত্রায় বাড়বে, যে না বিয়েটা এবার করেই নিই, অনেকদিন হয়েছে, এবার একটা প্ল্যান সেট করে ফেলি, এরকম একটা জায়গাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরো বলবো, এই সপ্তাহে প্রেমের জন্য কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখছি না, এবং বিবাদ অশান্তি প্রেমের ক্ষেত্রে লেগেই থাকবে। এবং যারা ম্যারিড পার্সন আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ঠিকঠাক চলবে। এরপরে চলে আসবো ধনুরাশির আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিন্তু প্রচন্ড গতির সাথে চলতে ভালোবাসবেন, এবং গত সপ্তাহের মতো এই সপ্তাহে কিছু কেনাকাটা করার আগে খুব বুঝে সুঝে করবেন। আপনি ভাববেন এটা কিনে হয়তো আমার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে, উন্নতি হতে পারে, আখেরে গিয়ে দেখবেন সেটা কিনেছেন সেটা বেকার, সেটা কোনো আপনার কাজে আসছে না, টাকাটা বেকার বসে গেল। তাই কোনো জায়গায় ইনভেস্ট করার আগে খুব বুঝে সুঝে কিন্তু ধনুরাশির লোক ইনভেস্ট করবেন। ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে যদি কাউকে ধার দিয়ে থাকেন সেই ধারের জায়গা এখন ওঠার জায়গা দেখাচ্ছে, তাই বলে নতুন কোনো ধার কিন্তু ধনুরাশির লোক এখন কাউকে দেবেন না। সেক্ষেত্রে কিন্তু সেই টাকা কিন্তু ফেসে যাবে, সেই টাকা কিন্তু বর্তমানে আর তুলতে পারবেন না। এবং ধনুরাশির ক্ষেত্রে বিজনেসের জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো, কিন্তু একটা কথাই বলবো, এই সপ্তাহটা খরচাটা একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন, কারণ এই সপ্তাহে আপনি যারা নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন বা যারা নতুন ফ্ল্যাট কিনবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা দাঁড়িয়ে যাওয়াই ভালো। কারণ এই সপ্তাহে কিনতে গেলে আপনার যা বাজেট থাকবে তার থেকে একটু বেশি বাজেটের জিনিস কিনে আপনি ঘরে চলে আসবেন, সেই জন্য এই সপ্তাহটা একটু দাঁড়িয়ে যান। এবং ধনুরাশির ক্ষেত্রে আরো একটি কথা বলবো যে এই সপ্তাহে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন যথেষ্ট ভালো সপ্তাহটা কাটবে, এবং যারা বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটাও কিন্তু যথেষ্ট ভালো জায়গায় দেখাচ্ছে। সব মিলে খুব উত্তেজনাও নয়, খুব ঘোরাফেরাও নয়, একটা নর্মাল যেমন লাইফ লিড করেন সেরকম ভাবেই কিন্তু এই সপ্তাহটা আপনার চলবে। মকর রাশির মানুষের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে নতুন জব পেতে হবে বা কিছু একটা পেতে হবে এরকম মনের মধ্যে ইচ্ছা বাড়বে। যারা অলরেডি জব করছেন তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো, এবং কাজের সূত্রে আপনাকে একটু দূরে যেতে হতে পারে বা এমনি ঘুরতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হতে পারে। তো যাওয়ার আগে আপনি খরচাটাকে একটু কিন্তু লাগাম দেওয়ার চেষ্টা করুন আপনার ক্ষেত্রেও। তবে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার ঘরে এমন একটা কিছু ঘটনা ঘটবে যার কারণে আপনি মেন্টালি খুব আনহ্যাপি থাকবেন, যে কোনো ফ্যামিলি মেম্বার আপনার সাথে এমন ব্যবহার করলো, সেটা আপনার ছেলে হতে পারে, ওয়াইফ হতে পারে, যার জন্য আপনি মেন্টালি কিন্তু প্রচন্ড রেগে যেতে পারেন এবং প্রচন্ড কিন্তু আপনি ডিপ্রেশনে থাকতে পারেন, যে এই মানুষটাকে আমি বোঝাচ্ছি তাও সে বুঝছে না, এরম জায়গা কিন্তু আপনার মকর রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। তবে আপনি মাথা গরম করলেও আপনার লাইফ পার্টনার যে আছে সে কিছুটা মাথা ঠান্ডা করে আপনাকে কিছুটা মোটিভেট করবে। তবে সব মিলিয়ে এই সপ্তাহটা মকর রাশির ক্ষেত্রে খুব ভালোও বলছি না, খুব খারাপও বলছি না, এটা মিডিয়াম কিন্তু চলবে। চলে আসবে এবার কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনার কিছু নতুন নতুন লোকের সাথে পরিচয় হতে পারে, বা পুরনো যারা আছে তারা আপনাকে কল করতে পারে,
তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তবে এটাই বলবো, কাউকে ইনভেস্ট করার আগে, কোথাও ইনভেস্ট করার আগে বা কাউকে ধার দেওয়ার আগে খুব বুঝে সুঝে দেবেন, বা কাউকে বিশ্বাস করবেন না। এই মুহূর্তে আপনি নিজেকে একটু একাকিত্ব রাখুন, নিজেকে নিজের মনের কথা আপনি যেটা বলছেন সেটাকে মানুন, সেটা কিন্তু আপনার জীবনে ভালো হবে। কারোর কথা শুনে আপনি সেটাকে ভরসা বিশ্বাস করে কোনো ইনভেস্ট বা কোনো টাকা কাউকে ধার দেবেন না। যারা অলরেডি প্রেমের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো, যারা বিয়ের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো। আপনারা হাসি খুশির মধ্যে কাটাবেন, কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। যারা বিজনেসের মধ্যে আছেন তারা ভাববেন যে আরও আমার বিজনেসটা কী করে গ্রোথ করা যায়, এই আইডিয়া নিয়ে এই সপ্তাহটা, সারা সপ্তাহটা কিন্তু আপনি কাটাবেন। এরপরে চলে আসবো মীন রাশির আলোচনা। শেষ রাশি মীন রাশি। দেখা যাক মীন রাশির মানুষদের কেমন যেতে পারে। মীন রাশির ক্ষেত্রে গত সপ্তাহে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট কম ছিল, আপনার দ্বারা কিছু হচ্ছিল না এরকম একটা মনে হচ্ছিল। এই সপ্তাহে আবার কনফিডেন্স লেভেল আপনার বাড়বে। এই সপ্তাহে নতুন নতুন প্ল্যান আপনি মনের মধ্যে আনবেন যে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, আমি করব। এই ধরনের চিন্তাধারা কিন্তু মনের মধ্যে এই সপ্তাহে তৈরি হবে আপনার। এবং মীন রাশির ব্যক্তিরা এই সপ্তাহে অবশ্যই আপনার শরীরের খেয়াল রাখবেন। এই সপ্তাহে কিন্তু শরীর রিলেটেড কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে, এবং এর আগেও আপনাকে ভোগাচ্ছে। তা সত্ত্বেও আপনি কিন্তু শরীরের দিকে অবশ্যই এই সপ্তাহে কিন্তু খেয়াল রাখবেন। এবং মীন রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আরো দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে যে কোনো আপনার গার্লফ্রেন্ডকে হোক বা আপনার বয়ফ্রেন্ডকে হোক বা আপনার লাইফ পার্টনারকে আপনি কোনো একটা কথা দিয়েছিলেন কিন্তু কথাটা ভুলে গেছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সম্পর্কের জায়গায় কিন্তু একটা ঝগড়া অশান্তি মনোমালিন্যের জায়গা তৈরি হওয়ার দেখাচ্ছে। তার তো নো ডাউট কিন্তু মীন রাশির জন্য এই সপ্তাহটা ভালো দেখাচ্ছে। কর্মের জায়গা, কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে। তা এই ছিল টোটাল 12টা রাশির কেমন যেতে পারে আগামী 29শে জুলাই থেকে আপনার 4ই আগস্ট পর্যন্ত বা 4th আগস্ট পর্যন্ত। তো আমার যদি আলোচনাটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে আবার একটা ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।